মৌলভীবাজারের কমলগঞ্জ ১ নং রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় গরু ছাগল গাছসহ সকল প্রকার চুরি বন্ধে সচেতন নাগরিকদের ব্যানারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার প্রতিনিধি তিমির বণিক জানান, ৩ মে শুক্রবার বিকেলে সভার আয়োজন করা হয়। এ সময় ইউপি সদস্য বুলবুল আহমেদ ওয়াতিরের সভাপতিত্বে এবং মাওলানা লুৎফর রহমান জাকারিয়ার সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, গত কয়েকদিন ধরে রামচন্দ্রপুর, ধর্মপুর, মিরতিঙ্গা চা বাগানে অর্ধশতাধিক গরু চুরি হয়েছে। অসহায় মানুষের গরু ফিরে দিতে এবং অবিলম্বে চোর শনাক্ত করে আইনের মাধ্যমে বিচার প্রার্থনা করেন গ্রামবাসী। প্রসঙ্গত, আশরাফুল আলমের গত ২৬শে এপ্রিল রাতে উপজেলার গোয়ালঘর থেকে শাহিওয়াল একটি গরু চুরি হয়েছে। ২৭শে এপ্রিল রাতে শ্রীমঙ্গল উপজেলার কলেজ রোড থেকে একটি পিকআপ গাড়ি গরুসহ স্থানীয়রা আটক করে। পরে কমলগঞ্জ উপজেলার ১ নং রহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখার আহমেদ বদরুল ও ৩ নং মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদারের সাথে যোগাযোগ করে পিকআপ গাড়ি, গরু ও ড্রাইভার, হেলপার সহ তাদের কমলগঞ্জের মুন্সিবাজার পাঠালে দেখা যায় গরুটি রামচন্দ্রপুর গ্রামের আশরাফুল আলমের আগের রাতে চুরি হওয়া শাহিওয়াল গরু এবং পিকআপ গাড়িটি একই গ্রামের কনামিয়ার। চুরির সাথে জড়িত থাকায় উপস্থিত সময়ে আজিম বক্ত চৌধুরী, পিতা মজনু বক্ত চৌধুরী, শাহ করিমপুর, কমলগঞ্জ পৌরসভা, নেসার মিয়া, শাং জসমতপুর, কনামিয়া, বউ, শাং রামচন্দ্রপুর, রহিমপুর ইউনিয়নকে কমলগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেন উত্তেজিত জনতা। আটক চোরদের স্বীকারোক্তি অনুযায়ী আরও একটি গরু উদ্ধার করা হয়। চুরির মূল হোতা কনামিয়াকে আটক করা সম্ভব হয়নি।